নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ স্বামীজিকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। স্বামীজি রান্না করতে খুব ভালোবাসতেন, এমনকি অসুস্থ শরীরেও তিনি রান্না করতে ছাড়তেন না। তিনি কারুর কোনো কথাই শুনতেন না। একবার স্বামীজির শরীর খুব খারাপ, কবিরাজ জল পর্যন্ত খেতে নিষেধ করেছেন। 6-7 দিন উনি শুধু দুধ খেয়ে রয়েছেন। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী না জেনে বড় একটা রুই মাছ এনে হাজির মঠে। স্বামীজি যে এত অসুস্থ তা তিনি জানতেন না। সেদিন আবার রবিবারে তো ঠাকুর নিরামিষ খেতেন বরাবর, তাই রবিবারে কালীর প্রসাদী মাছ মাংস দেওয়া হতো না। স্বামী প্রেমানন্দ স্বামীজির কাছে এসে নালিশ করলেন, তোমার শিষ্য এত বড় একটা মাছ ঠাকুরের ভোগের জন্য এনেছে, আজ তো রবিবার, তাহলে কি হবে? স্বামীজি বললেন, চল কেমন মাছ দেখব। তিনি একটা গায়ে গরম জামা দিয়ে লম্বা একটা লাঠি নিয়ে নিচে নেমে এলেন। মাছ দেখে খুব খুশি হলেন স্বামীজি। বললেন, আজই ভালো করে মাছ রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। স্বামী প্রেমানন্দ আপত্তি করলেন যে আজ তো রবিবার। স্বামীজি স্রেফ উড়িয়ে দিলেন, বললেন যে ভক্তের আনা জিনিসে শনিবার রবিবার হয় না। প্রেমানন্দ আর আপত্তি করলেন না। মাছ কাটা হলে ঠাকুরের জন্য রেখে দিয়ে স্বামীজি নিজে হাতে বিলেতি কায়দায় মাছ রান্না করলেন। সে নানান রকমভাবে তিনি 5-6 রকমের পদ মাছের রান্না করলেন। দুধ, ভার্মিসেলি, দই দিয়ে আরও নানান পদ তৈরি করে সেটার মধ্যে হোয়াইট সস দিলেন। এই হোয়াইট সস তৈরি করার সময় স্বামীজি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি তো কারোর কথা শোনার মানুষ ছিলেন না। তিনি সেইভাবে নানান পদ মাছের রান্না করে ঠাকুরকে দিলেন এবং তার শিষ্যদেরও সকলকে খাওয়ালেন। শিষ্যরা তো প্রত্যেকেই সেই রান্না খেয়ে এত অপূর্ব স্বাদ বলছেন যে এত সুন্দর স্বাদ তারা কেউ কোনোদিন খাননি। স্বামীজি নিজে যেমন খেতে ভালোবাসতেন এবং অপরকেও খাওয়াতে ভালোবাসতেন। এক শিষ্য বলছেন যে এত সুন্দর রান্না হয়েছে, কিন্তু ঝোলের মধ্যে ওই সরু সরু সাদা সুতোর মতন ওগুলো কি? ভার্মিসেলি তখন এদেশে তেমন একটা পাওয়া যায় না। স্বামীজির শিষ্য ভার্মিসেলি খাওয়া তো দূরে থাক, জীবনে চোখেও দেখেননি, নামও শোনেননি। স্বামীজিকে তিনি প্রশ্ন করলেন, এগুলো কি? স্বামীজি গম্ভীর মুখে বললেন, ওগুলো বিলেতি কেঁচো। আমি যখন লন্ডনে গেছিলাম ওখান থেকে শুকিয়ে এনেছি। মঠের সন্ন্যাসীরা সবাই হেসে উড়িয়ে দিলেন। স্বামীজি যেমন খাওয়াতে ভালোবাসতেন তেমনি হাসাতেও ভালোবাসতেন। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।